প্রিমিয়ার লিগ নাকি ঢাকা প্রিমিয়ার লিগ, কোন টুর্নামেন্টে পারফর্ম করাটা বেশি কঠিন? এমন প্রশ্নে একটা শিশুও বোধহয় হেসে উঠবে। এই প্রশ্নে আইপিএল যে ডিপিএল এর চেয়ে যোজন যোজন এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ভারতের সাবেক ক্রিকেটার পারভেজ রাসুল বলছেন ভিন্ন কথা। তার চোখে আইপিএল নয়, বরং ডিপিএল একজন ক্রিকেটারের জন্য বেশি চ্যালেঞ্জিং। দুইটা টুর্নামেন্টেই লম্বা সময় খেলেছিলেন তিনি, আর এবার একটি সাক্ষাৎকারে আইপিএল এর সঙ্গে ডিপিএল এর তুলনা করে আলোড়ন সৃষ্টি করেছেন। জম্মু কাশ্মীর থেকে উঠে আসা এই ক্রিকেটার মূলত স্পিন বোলিং এর অলরাউন্ডার। সানরাইজার হায়দ্রাবাদ, পুনে ওয়ারিয়র্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল এ খেলেছিলেন তিনি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। 2016 সাল পর্যন্ত ফ্রাঞ্চাইজি লিগটিতে দেখা গিয়েছিল তাকে। তবে পরবর্তী সময়ে নিলামে অবিকৃত থাকায় তিনি ডিপিএল এর খেলার প্রস্তাব লুফে নেন। কিন্তু ডিপিএল কিভাবে বেশি চ্যালেঞ্জিং? উত্তরটা লুকিয়ে আছে দুইটি টুর্নামেন্টের চুক্তির ধরনের উপর। পারভেজ রাসুল বলেন, আমি ঢাকা লিগকে আইপিএল এর চেয়ে কঠিন মনে করি। কঠিন কারণ আইপিএল এ আপনি পুরো টুর্নামেন্টের জন্য চুক্তিবদ্ধ। মাঠে আপনাকে নামানো হোক বা না হোক, আপনি কিন্তু চুক্তিবদ্ধ থাকবেন না। তিনি আরো বলেন, 1-2 ম্যাচ ভালো না খেললে আপনাকে বড়জোর একাদশ থেকে বাদ দিবে, কিন্তু আপনি দলের সাথেই থাকবেন। অথচ ডিপিএল এ 2 ম্যাচের চুক্তি করা হয়। ভালো করতে পারলে আপনাকে রেখে দেওয়া হবে আরো কয়েক ম্যাচের জন্য, আর খারাপ করলে ফিরতে টিকিট পেয়ে যাবেন। উদাহরণ টানার প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেন, আমি নাম বলবো না, তবে এমন কয়েকজন বড় মাপের ক্রিকেটারকে চিনি আমি, যারা ঢাকা লিগে 2-3 ম্যাচ খেলে পারফর্ম করতে না পারায় ফিরে গিয়েছিলেন। শাহানা পারভীন নুপুর, খেলা 71।